মানিকেরাও ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী আপনাদের একটু 10 মিনিট ওয়াজ করি মা যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি মত নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও এ হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম ছিল বিবি মাহবুল বাবা তিনা আব্বার নাম ছিল হযরতে ইসমাইল এই বিবি মাহবুলের গর্ভেতে একটা নয় দুটো নয় তিনটা বাবাজি কন্যা সন্তান হয়েছে তবে কিন্তু বাবাজি ইসমাইলের কোন রকমের রাগ নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার বিবি মাহবুলের গর্ভেতে আরেকটা বাবাজি বাচ্চা এসেছে বিবি মেহবুল বলতেছে বলো গো আমার স্বামী আমার গর্ভে থেকে আরেকটা বাচ্চা জন্ম নিবে তাড়াতাড়ি ও স্বামী আমার বাসরা নগরে যান বাসরা নগরে যাওয়ার পরে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন আমার বাচ্চা আজকে দুনিয়াতে জন্ম নেবে গো স্বামী আমার বাচ্চাকে দুনিয়াতে আমি জন্ম দেব জন্ম দেওয়ার মতো আলা জ্বালার মতো কোনো তেল নাই ও গো আমার স্বামী আপনি তাড়াতাড়ি করে যান যাওয়ার পরে নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন বাবা ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি আমি তো মানুষের কাছে কোনোদিন হাত পাতি নাও আমি তো মানুষের কাছে কাছে যাই নাও বাবা বিবি মেহবুল বলছে স্বামী গো অসুবিধার কারণে একটু যেতে হবে ও গো আমার স্বামী একটু বাসরা নগরে যান একটু তেল ধার নিয়ে আসেন আমি যেন একটু আলা জ্বালিয়ে আমার সন্তানকে দুনিয়াতে যেন জন্ম দিতে পারি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ওগো আমার মা গালো শুনে জন্ম রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মাইমুল দিয়েছে 1100 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাইমুল দিয়েছে 1100 টাকা আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1100 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন ও মা কালা বিবি মেহবুলের কথাতে ইসমাইল বাসরা নগরে গেলেন যাওয়ার পরে বাদশা দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে বাদশা দরওয়াজা খুলেছে ইসমাইল বলছে গো বাদশা একটু তেল ধার দেন বাদশা মনে মনে ভাবে ইসমাইল এত গরিব এখন যদি তেল ধার দেওয়া হয় জীবন আর কোনদিন পাওয়া যাবে না বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও বাসরা নগরের বাদশা বলছে বলো গো ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না ইসমাইল বাবাজি আর একজন বাড়িতে গেছে বাবা সে বলে তেল ধার দেওয়া হবে না বাসরা নগরে একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান 12টা বাড়িতে গেল কেউ বাবাজি ধার দিল না দেখেন আয়েশা খাতুন দিয়েছে 550 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ আয়েশা দিয়েছি 550 টাকা এ আয়েশা খাতুনকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে বলে বাসির শেখ ইনি নাকি এদিকে আছে আমি জানি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে টাকা গভীর দান করেছে এদিকে হাত পারেন বাবা দু হাত লাগান আর হাত টানতে পারবেন না এ দেখেন বাসির নাকি দেখেন বাসির শেখ নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ বাসির শেখ 3000 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ মোহাম্মদ বাসির শেখের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন জোরে বলেন আল্লাহু আমিন বাসিরউদ্দিন শেখ 3000 টাকা দিয়েছে বাবাজি মুসলমান আর কোন ভাই হবে না 1000 2000 কে দিতে পারবেন না এলি চলাচল লেছেন না ভাই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম এই টাকা মসজিদে খোদার ঘরে লাগানো হবে যতদিন পর্যন্ত বাবাজি মসজিদে আল্লাহর ইবাদত চলবে আপনি যদি মারাও যান আপনার কবরে সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে জি আছেন না
কেউ হবে না। ও মা খালা একটু চড়াচড়া আপনার বিটিদেরকে বেটাদের হাত দিয়ে পাঠান। মা বাবাকে কারে কারে ভালোবাসেন? ইনশাআল্লাহ আমার কিছু কিছু মা আছে বাপকে খুব ভালোবাসে ভাই, কঠিন ভালোবাসে, এত ভালোবাসে যে একদিন না দেখলে বাবাকে থাকতে পারে না। আর বাবাও কিন্তু বিটিকে একদিন না দেখলে বাবাও থাকতে পারে না। বাবা যে মুসলমান এইরকম মা কে আছে? আমার 10টা মায়ের কাছে 500 টাকা আমি চাইয়েছি, কিন্তু মা গো একটু চড়াচড় কাউকে দিয়ে পাঠান না মা, নামটা বলে পাঠাবেন আর দানটা 500 টাকা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সকল দানকে আমি কবুল করে নিব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মদ বলতেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন না হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর প্রতি দরুদ পড়ে, যারা বলে যারা নবীর প্রতি দরুদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নামে দরুদ পড়লে, নবীর নামে দরুদ পড়লে যাবে জান্নাতে, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকানু সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা হযরতে রাবিয়া বুস রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ইসমাইল 12টা লোকের বাড়িতে গেল। বাবাজি কেউ ইসমাইল কি বাবা তেল ধার দিল না। বাবা ইসমাইল চোখের পানি ফেলায়াও এক পা দুপা করে বিবি মেহবুলকে এসে বলছে, বিবি গো আমি বাসরা নগরে বাদশার কাছে গেলাম, কেউ আমাকে তেল ধার দিল না গো বিবি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেউ হযরত ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি তবে চিন্তা নাই, দুনিয়াতে যার কেউ নাই একমাত্র তার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ইসমাইল কি করেছে? বাবা একটা জায়নামাজ নিয়ে বাবা আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে গেছেন। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আবার নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবা নবীর প্রতি 111 বার দরুদ পড়তে পড়তে বাবা ইসমাইল জায়নামাজে বাবাজি ঘুমায়া গেছে। যেমনই বাবা ইসমাইল জায়নামাজে ঘুমায়া যাও অমনি বাবাজি নবীকে স্বপ্নই দিদার করতেছে। আচ্ছা নবীকে স্বপ্ন দিদার করলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল দুঃখ করো না, কষ্ট পেও না। বাসরা নগরে তেল ধার করার জন্য তুমি গেছিলে, তোমাকে কেউ তেল ধার দেয় না। এ ইসমাইল দুঃখ করো না, কষ্ট পেও না, তবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেউ আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলছে, বলো গো ইসমাইল তোমার বিবির গর্ভেতে একটা নয় দুটো নয় 3টা কন্যা হয়েছে। তোমার বিবির গর্ভেতে আর একটা সন্তান হবে, ওটাও হবে কন্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে বাবা দেখা যায় কোন মায়ের যদি প্রথম বিটি হয় স্বামীর মুখ বেঁকিয়ে যায়, আছে না নাই? স্বামীর মুখ বেঁকিয়ে যায়। এ বাবা যে কোন বন্ধু যদি বলে ভাই তোমার কি হয়েছে, বেটা না বেটে, মুখ কান ঘুরে বিটি হয়ে আছে,
বলে না। কিন্তু ভাই আমার নবীজি বলতেছে যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নিবি বাবা ওই বাড়িতে এক নয় দু নয় ৭৭টা ফেরেশতারা নাজিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা জন্ম নিবি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বাবা বরকত তৈয়ার হয়। ও ভাই আপনাকে একটাই কথা বলতে চাই ভাই, বেটা হলে পরে মিষ্টি খাও না, বিটি হলে মিষ্টি খাও। এখনকার বেটা নাই, বেটা নাই ব্যথা। কি গো বাবা যে এ সোনা মানিকেরা কান্না বলছে 2000 দেখেন তো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার মা কালো এখনকার বাবা দুনিয়াতে বেটা না বেটার বেটো। বেটা যদি বড় হয় বলে আব্বা জান ওগো আব্বা আমাকে আরটিআর কিনে দিতে হবে, আব্বা গো আমাকে আপনার কিনো। আর একটা কি গাড়ি বাড়িয়েছে বাবা? অ্যাপাচি বুলেট। তারপরে আর একটা বাবাজি কি বলেছে গো? আরাম 5। হ্যাঁ বলছে আরাম 5 কিনে দাও। বেটা বাপ গরিব জমি চাষ করে খায়, কিন্তু বাবাজি বেটা বলছে বলে আব্বা গো আমাকে আরাম 5 কিনে দিতে হবে। যদি বলে বেটা টাকা নাই বলে বাপ কিনে যদি না দাও তো গলাতে দড়ি দিব। বাপ জমি বিক্রি করে আরাম 5 কিনে দিছে ভয়ে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আমার নবীজি বলছে ইসমাইল তোমার তো অলরেডি 3টা কন্যা হয়েছে, আর একটা তোমার বিবির গর্ভে থেকে সন্তান হবে, সেটাও হবে কন্যা সন্তান। ও ইসমাইল তোমার 4 নাম্বার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। রাবিয়া মানে হলো 4 নাম্বার কন্যা। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত ইসমাইল বলছো নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে বলুন না কেমন গুনাহ আছে নামের বলুন। আমার নবীজি বলছো ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে 1 নয় 2 নয় 3 নয় 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসমাইলের যখন বাবা স্বপ্নের ঘুমটা ভেঙে গেল, সকালবেলা যখন হলো বাবা টুক 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 করে বিবিকে বলছে এ বিবি তোমার আজকে কন্যা হয়েছে। স্বামী বিবিতে বলছে গো আমার স্বামী আপনি জানলেন কি করে বলুন না। ও বিবি গো আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম। স্বপ্ন যুগে আমার নবীজি এসে আমাকে বলেছে আমার 4 নাম্বার কন্যা হবে, তার নাম রাখতে বলেছে হযরতে রাবিয়া বসরি। বিবি মাহফুল বলছে বলে স্বামী গো আমি তো একটা সুন্দর নাম রেখেছিলাম, সে নামটা কি রাখা যাবে না? ইসমাইল বলছে বলে না 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 রাবিয়া রাখতে হবে। বিবি মাহফুল বলছে স্বামী গো যদি রাবিয়া নামটা রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলুন না। ইসমাইল বলছে বিবি আমাদের বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে 1 নয় 2 নয় 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন সুন্দরী নারী ছিল বাবা। এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার জন্য অনেক যুবকেরা বিয়ে করার জন্য পাগল দিওয়ানা ছিল রে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও আছেন নাম গেল বলেন সুবহানাল্লাহ। নাসিরের স্ত্রী নাসিরের স্ত্রী দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ নাসিরের বিবি দিয়েছে 2000 টাকা। মুসাফির ব্যক্তি আল্লাহ নাসিরের বিবির সঙ্গে নাসিরের সঙ্গে আল্লাহ আল্লাহ গো মোহাব্বত আরো বাড়ায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাসিরের বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জান্নাতীয় বানায় নিন। 2000 টাকা দিয়েছে।
নাসিরের ভাই, হ্যাঁ হ্যাঁ ফেরাব, ফেরাবের স্ত্রী দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফেরাবের স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাদের অন্তর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন আল্লাহ। আল্লাহ ফেরাবের স্ত্রীকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন, তাকেও জান্নাতি বানায় দিন। 1000 টাকা খোদা গো তোমার ঘরে দান করেছে। সাকিমের স্ত্রী, সাকিমের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে 500। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে জান্নাতি বানিয়ে নিন আল্লাহ গো। আল্লাহ যিনি নামটা কি বললেন, সাকিমের স্ত্রীকেও আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। দুজন মা বোনেরা দিয়েছে 10-20 করে। আল্লাহ গো মায়েদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মানসুরের স্ত্রী দিয়েছে 500 টাকা। তারপরে ইমামের বিটি দিয়েছে 500 টাকা। নাইরাতুন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনজন নারীতে দিয়েছে 500। খোদা আপনি রহমান, আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ আপনি দেখনে ভালো জাননে ভালো। তিনজন নারী 500 করে দিয়েছে, তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন আল্লাহ। তিনজন নারীদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দেখেন লুৎফর ভাইয়ের বিটি সর্বপ্রথম তার জন্য 500 নার দিবি, নারে রিসালাত। আল্লাহ লুৎফর ভাইয়ের প্রথম বিটি হয়েছে আল্লাহ। আল্লাহ গো তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিন, তাকে পর্দাশীল বানায়া নিন। দেখেন লুৎফর ভাই বলছে মৌলভী সাহেব আপনাকে বকশিশ দিলাম 100 টাকা। জোরে কান সুবহানাল্লাহ। বিটি হয়েছে তার জন্য 100 টাকা আমাকে বকশিশ। আল্লাহ তার বিটিকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। বড় হলে পরে যেন বাপ মার চেহারা, বাপ মার নাম যেন উজ্জ্বল করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই কবে মানতে আছে বলবো নাকি? একে শুনবেন, একটা হাত তোলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না। জোরে বলুন, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজনা, জোরে হবে না। মদিনা শরীফের নূরের খাজনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার। আমাকে সনাতন ধর্মের বন্ধু একটা দিয়েছে 500 টাকা। অরুণদা দিয়েছে 500 টাকা। আমাকে বকশিশ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আল্লাহ ওই ভাইকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম সামানি কিরাম, হে সুনামানিকেরা, ফসবর রাব্বুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তুলু আক্তার, তুলু ডাক্তার দিয়েছে 50 টাকা। আল্লাহ গো, ওই ডাক্তার ভাইটা কই আছো ওখানে? ওই তুলু ডাক্তার ভাই কই গো, কোথায় গেল? চলে এসে দিকে। যাক, তুলু ডাক্তার দিয়েছে 50 টাকা। আল্লাহ গো, তার দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে আরো বড় ডাক্তার বানায়া দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে কবে আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোর করুন বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান মারাতির বেলা মা জননীর হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহি যখন 7 বছর হলো গো মা জননী, 7 বছরে পুরা 30 পারার হাফিজা হয়ে গেলেন। আমাদের ঘরের মা বোনেরা এরা বাবাজি টিকটকের ভিডিও বানায়, আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবাজি ফেসবুকের ভিডিও বানায়, আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি ভাইরাল হওয়ার জন্য বাবাজি নিজের শরীর পরপুরুষকে দেখায়। ও মা কালা জাহান্নামকে ভয় করো মা। আমার নবীজি বলেছে কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোন পুরুষকে দেখানো হয়, ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কোন মা যদি পেট দেখায়, কোন মা যদি আপনার কিনা হাত দেখায়, কোন মা যদি আপনার কিনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, ও মা জানেন ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে গো মাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরাও, হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি 7 বছরে 30 পারার হাফিজা। ও ভাই, একটা বেটাকে আলেম বানাও, একটা বেটাকে আপনি কি বানান? আলেম বানান। একটা মহিলাকে কোরআনের শিক্ষা দিন। ও মা জাননি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মাইনুল, সুবহানাল্লাহ, আমার আব্বার নাম হচ্ছে মাইনুল গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আব্বার পিতা মাইনুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আপনার মাইনুল হককে জান্নাতি 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 বানায় দিও। আল্লাহ নবীজির গোলাম বানায় দিও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, তাবেরাদার ইসলাম হযরত রাবি একদিন বিছানা মার সঙ্গে বাবা শুয়ে আছে। গভীর রাত্রি বেলাতে বাবাজি ওঠে, বিছানাতে হাত দিতেছে, বাবা কাউকে দেখতে পাই না, এদিকে হাতে মাকে দেখা যায় না। মা মা করে চিৎকার করতেছে, বলো গো মা জননী কোথায়? বাবা ঘরের কোণাগুলো চেকিং করতে লাগলো। বাবা এক ঘরের কোণার দিকে বিবি মেহবুব বাবাজি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ও মা কালা শুনেছেন মারাতির বারে মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি মা তাড়াতাড়ি। ও মা জননী, যেই বিবি মাহফুল 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনদিন নামাজে কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। আছে না নাই? এদিকার মা বোনেরা বাবাজি আর সিরিয়াল টিরিয়াল দেখে না। মুর্শিদাবাদের কথা আমি বলছি, এদিকে দেখেন নাকি? বেশি দেখে। ও মা জননী, যদি সিরিয়াল দেখি কবরে যাও, ও মা কবরে এমন আযাব হবে গো মা জননী, সেই দিন বুঝবেন সিরিয়াল দেখা কতটাই ভয়ঙ্কর। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, রাবিয়া বলছো গো মা রাত্রে বেলায় জাগাতে কি করছেন বলুন না। রাবিয়ার মা বলতেছে, বলে বিটি আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। হযরত রাবিয়া বসর
রহমাতুল্লাহ আলাইহি বলছে গো মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বাবাজি মুসলমান তেমরা নিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে ছেলে নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে ছেলে কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বাবাজি মুসলমান ভাইরাও ওগো ভাই ছেলেও ভালো পথে চলবে। তাই মা জাননি আমার আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক না? বেরাদান ইসলাম মাদান সাওয়ানিকরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়স তখন বাবা 7 বছর। কত বললাম? 7 বছর। বলতে গো মা জননী আমি তো রুকু করতে জানি না, আমি তো সিজদা করতে জানি না। বাবাজি বিবি ভাইপর বলছে বিটি আমি যেমন ভাবে রুকু করতেছি রুকু করে নাও, যেমন ভাবে সিজদা করতেছি সিজদা করে নাও। এ বিটি আমার দেখা দেখি তো তুমিও শিখে নাও। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মুকাম্মাল নামাজ পড়া শিখে গেলেন। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি 16 বছর হলো রে বাবা, 16 বছর হওয়ার পর রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আব্বা মা দোনো ইন্তিকাল করে যায়। রাবিয়া কেঁদে কেঁদে বলছে মা গো মা আমার তো সবে 16 বছর হলো গো মা, আমাকে কে খাইয়ে দেবে গো মা, আমাকে কে পড়িয়ে দেবে গো মা। আব্বা চলে গেল মা চলে গেল। বেরাদ ইসলাম মাদার সাবানিকেরাও হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমাকে তো কাজ করে দুটা খেতে হবে। বেরাদার আবু কালকার জামানাতে বাবাজি মানুষ বিক্রি করা হতো, মানুষকে বড় বড় রাজারা বাদশারা মানুষ কিনে নিয়ে তাদের বাড়িতে বান্দি গোলাম রাখতো। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়ালে বাসরা নগরের বাজারে গেলেন। বাবা কোথায় গেল? জোরে বলেন। বাসরা নগরের বাজারে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়ালে গেছি বাবা। সমস্ত বাদশারা একটা একটা করে গোলাম কিনতে 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 বাবাজি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন একা একা দাঁড়িয়ে আছে এক বাদশা বলতেছে বলো বিটি তুমি যাবা নাকি আমার বাড়ি, তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল বলো গো আমার হুজুর আমি যেতে পারি কিন্তু আমার 3টা শর্ত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা শর্ত? 3টা শর্ত। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে গো বাদশা 3টা শর্ত যদি মানেন তো আপনার বাড়ি যাব, যদি না মানেন আপনার বাড়ি যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা বলতেছে বলে বেটি বলো তোমার নামটা কি বলো? বলে আমার নাম হলো রাবিয়া। বলো কি তোমার 3টা শর্ত? বলতে চাও গো বাদশা 3টা শর্ত হলো এটাই আপনার বাড়ি আমি যাব আমাকে আলাদা ঘর দিতে হবে। 2 নাম্বার আমার ঘরে যেন কোনো পুরুষ যেন না ঢোকে বিনা পারমিশনে। 3 নাম্বার হলো কাজের সময় কাজ করব, আল্লাহর ইবাদত করার সময় ইবাদত করব, বাধা দেওয়ার আপনার অধিকার না। ও মা খালা কাজ তো আপনারা করেন মা, কাজের সময় কাজ করবেন। বলেন ভাই বলেন। গোলজার শেখের স্ত্রী দিয়েছে 500 টাকা, আনিকুল ইমামের ছেলে 500 টাকা, মোবারক 500 টাকা, সবাবের স্ত্রী সবাবের স্ত্রী 500 টাকা আবার দিয়েছে, 1000 টাকা আগে দিয়েছে আবার 500 দিলে। তারপরে
মারফত আলী গ্রামে বাড়ি, সে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে আমার মা বোনেরা 500 500 করে, আল্লাহ গো ওই মায়েদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। আর যদি ওই মায়েদের মধ্যে কেউ যদি কাউরে বিয়ে না হয়, আল্লাহ তার কপালে একটা নামাজি স্বামী মিলাইয়া দিন। জোরে বলুন। বাবাজি, এখনকার মহিলারা বাবারা দাড়িওয়ালাকে পছন্দ করছে না, বুঝেন না? বুঝে কে দাড়িওয়ালাকে বিয়ে করবে? এটা কিন্তু এখন নয় বাবা, ওই কমসে কম 5-6 বছর আগে ছিল। কিন্তু এখন বাবাজি, এখন কিন্তু কিছু কিছু মহিলা আছে, আবার কিছু কিছু মহিলা বাবা মৌলবি আলেমদেরকে বিয়ে করার খুব চাপ আছে। আমাকে যে হুজুর জালসা আছেন, একটা ওই ভালো মহিলা ধরিয়েন তো। বলছে হুজুর একটা ওই একটা আলেম ধরিয়েন তো। বলে কেন? বলে আমার বিটির সঙ্গে আলেমের বিয়ে দিব। কমসে কম আমার বিটির যদি আলেমের সাথে বিয়ে হয় তো ফ্রি ফায়ার তো খেলবে না জামা নাকি গো? আমাদের মুর্শিদাবাদ এলাকায় বিয়ে করে এসেছে 1 মাস, 1 মাস যখন হলো ফ্রি ফায়ারে পাগলা বাবা 2 মাসের মধ্যে ডিভোর্স দিছে। চল ও মা খালা, ফ্রি ফায়ার পাবজি ওয়ালাকে বিয়ে করতে যেও না। যদি বিয়ে করতে হয় তো একজন দাড়িওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় একজন আলেমকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় কোরআন পড়নে ওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় রোজা রাখনে ওয়ালাকে বিয়ে করো, বিয়ে যদি করতে হয় নেক বান্দাকে বিয়ে করো। মরার পরে শান্তি, মরার পরে জান্নাত। নাহলে মায়েরা পছন্দ করছে কাকে জানে? এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুল রেখে দিয়েছে। চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে আমার গরুতে জি বেঁধে চেটে রেখেছে। জি, ছেলেরা নাম রাখছে কি চুল কাটা, বুঝে বাটি কাট চুল কাটা। আর আমি রেখেছি বাবা যে গলা কাটকে মুরগি চুল কাটা। গলা কাটে মুরগি দেখেছেন? জি, সেম বাবা ওই রকম লাগে। আর ওই ছেলেদেরকে কিছু যুবক মেয়েরা বাবা যে বিয়ে করে লাগা পাগল, বলে ওটা আমার জানে জান, ওটা আমার প্রাণের প্রাণ, ওকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। আছে না নাই? এই মহিলা বলতেছি বলো আব্দুর রহমান, তোমাকে না পেলে বিষ খাবো, তোমাকে না পেলে জান দিব, তোমাকে না পেলে আমি নিজেই হত্যা হয়ে যাব। ও মা জননী, ছেলের জন্য জান দিবেন না, জীবন দিবেন না, বিষ খাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা নিজের ইচ্ছা দেহটাকে শেষ করে দেয় তারা তো জান্নাতে দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও, ও ভাইরাও, আপনাদেরকে বলতে চাই বেটি বেটার বিয়ে দিবেন। বাবাজি দেখে শুনে বিয়ে দিন। ও ভাই আপনাদেরকে বলতে চাই, নারী যদি নিতে হয় একজন পর্দা বালিকে নাও, নারী যদি নিতে হয় একজন নামাজ পড়নে বালিকে নাও, নারী যদি নিতে হয় একজন কোরআন পড়নে বালিকে নাও, নারী যদি নিতে হয় একজন ভালো মেয়েকে নাও। ভাই যদি নারী যদি নিতে হয় খাতুন জান্নাতের মতো নারীকে, নারীর মতো বিয়ে করুন। বিনাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ও ভাই আপনি বিয়ে করে নিয়ে আসছেন বেহিয়া খাতুনকে, রাকেশ আলী, রাকেশ আলী বাবার নাম রেন্তাজ, 15,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত রাকেশ আলী রেন্তাজ আলীর ছেলে 15,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ এই রাকেশ আলীর বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আল্লাহ তার বাড়িতে আল্লাহ অসুখ বিসুখ দূর করায় দাও। আল্লাহ তার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করো। জোরে বলুন আল্লাহ মামিন। আল্লাহ তাকে জান্নাতীও বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহ মামিন। আর কেউ নাই বাবাতে মুসলমান, তাই বলতে চাই বেহিয়া খাতুনকে বাড়ির বউ বানায়েন না। বেহিয়া খাতুন কারা জানেন? যাদের মাথায় ওড়না ব্যবহার করে না। জি, সেটের ছেলে, সেটের ছেলে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা দি 1000 টাকা দিয়েছে। আচ্ছা ম্যানেজার ও ধরে লেছেন না গো, পালিয়ে গেছে। আরে চালাকও আছে বুঝে। আমি তো বাবাজি মুসলমান বলেন একটা একটা করে বলেন। জান ওই প্রধান বক্তাকে নিয়ে চলেছেন, অনেক রাত হয়ে গেছে। বেরাদ ইসলাম 12টা 22 বলেন।
হযরত 2 ব্যাগ সিমেন্ট। আসাদুল 500 টাকা। হ্যাঁ খিজির, খিজির আলী দিয়েছে, খিদির, হ্যাঁ খিদির দিয়েছে 500, এক বস্তা সিমেন্ট। হ্যাঁ সারিকুল ইসলাম 1000 টাকা বাকি। সাব্বুল শেখ কত, এক বস্তা সিমেন্ট। মারফুত এক বস্তা সিমেন্ট। একরামুল দিয়েছে এক বস্তা সিমেন্ট। জাহান এক বস্তা সিমেন্ট। রাজ্জাকের মেয়ে এক বস্তা সিমেন্ট। হ্যাঁ টুলুর মা 500 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। লালুর স্ত্রী এক বস্তা সিমেন্ট। কালু, আরে কালু নানু দানু টানু, হ্যাঁ টানুর স্ত্রী দিয়েছে এক বস্তা সিমেন্ট। আজাদের স্ত্রী এক বস্তা নগদ, 100 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। আর আনসারও ডাক্তার 500 টাকা নগদ। এমদাদুল এক বস্তা সিমেন্ট। সিটু 500 টাকা নগদ। তাজু সরকার স্ত্রী সর্দার, হ্যাঁ আমাদের কানে হ্যাঁ মোড়ল সর্দার কত দিয়েছে উনি, 500 টাকা নগদ। হ্যাঁ লিজা, লিজা দিয়েছে 500 টাকা। ইলিয়াসের স্ত্রী পায়ের তোড়া দিয়েছে। আমার স্ত্রী কি তোমার পিসি, তো তোমার নাম কি কি বলবো? ফেরদৌসের পিসি দিয়েছে 500 টাকা নগদ। মামলতের স্ত্রী দিয়েছে কি, একটা হাতের আঙ্গুঠি। আবার ওই পিসিটা দিয়েছে একটা আংটি আর 500 টাকা নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান আমার মায়েরা, আল্লাহ গো সমস্ত মায়েদের দানকে কবুল করুন, খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। এই সুন্দর লাগবে না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। ঠিক কিনা বলেন? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, হাদিসে প্রমাণ আছে গো নারীরা জান্নাতে যাবে গো। এখনকার নারীরা এই বোরখা পরে জানে কেমন বোরখা? মাজা যদি আপনার 32 ইঞ্চি হয় তো বোরখা তো বোঝা যায় 32 ইঞ্চি, ঠিক না? কোন মহিলা আপনার বোরকা পেনতেছি বাবাজি বল প্যান্টের সঙ্গে দেখা করার জন্য সুযোগ হয়ে গেছে। আর এই মহিলারা বাবাজি আপনার পর্দাটাকে আপনার অসম্মান করতেছি। ও মা জাননি, তুমি যদি পর্দার মর্ম যদি বুঝতাও, পর্দার ভিতরে তুমি খারাপ কাজ করতে নাও। ও মা খালা, কবর কি তুমি ভয় করো? মা জাননি, জীবনে এইরকম কাজ করবেন না। যদি বিয়ে করার ইচ্ছা হয় বাবাকে মাকে জানাও, কিন্তু পর্দার ভিতরে খারাপ কাজ করো না, নাকি গো বাবাজি? শোনা মানে কাশুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম আশিক যেন বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তাই আমার মা বোনদেরকে বলতেছে, মা গো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। তাই মা যদি জান্নাত হতে চান তাহলে পরে খাতুন জান্নাতের মতো দুনিয়ায় চলুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন গো বাদশাহ,
ওগো বাদশা যদি তিনটা কথা মানতে পারেন তাইলে যাব, নাইলে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাদশা বলতেছে, বলে বিটি চলো চলো, আমি তোমাকে ঠিক মানায় নেব, ঠিক তোমাকে জায়গা দিয়ে দেব। বেরাদর ইসলাম হেলালের স্ত্রী দিয়েছে 500 টাকা, ইমাম সাহেবের মাসি দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো হেলালের স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ইমাম সাহেবের পিসি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহাকে যখন বাচ্চার বাড়িতে নিয়ে গেলেন, বাবা আপনার পারসানার ঘর দেওয়ালো, আপনার রাবিয়ার বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে কোনো পুরুষ ঢোকে না, ঢোকে না, ঢোকে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কাজের সময় বাবাজি কাজ করে, কোনদিন বাবাজি বেকায়দা হয় না। একদিন বাবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাত্রে বেলা আল্লাহর ইবাদত করতে জি, বাবাজি ঢুলন বাবাজি চেপিয়ে গেছে ইবাদত করতে করতে। বাবাজি তিনি লবণের পানি নিয়েছি, যেমন চোখে ঘুম চলে আসে অমনি বাবা লবণের পানির কোপ আপনার চোখে ছিটা দিয়ে দেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে চকো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনার কাছে একটাই দোয়া করতে চাই, ওগো রব্বুল আলামিন আমার ঘুমটাকে হারাম করায় দিন। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ গো আমার ঘুম যেন হারাম হয়ে যায়, যেদিন কবরে চলে যাব কিয়ামত পর্যন্ত ঘুম পারবো। এই ছিল বাবা হযরত রাবিয়া বসরি। জোরে বলুন বাবাজি একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আপনার বিছানা থেকে উঠতে বাবা খুবই লেট হয়ে গেছে। বাদশা বলতে চায় রাবিয়া লেট করেছে কেন? তুমি তো বলেছে কাজের সময় কাজ করব, ইবাদত সময় ইবাদত করব, তুমি তো 3-4 ঘন্টা লেট করে দিয়েছো। বাদশা একটা চাবুক নিয়ে যাচ্ছে বাবা, হযরত রাবিয়া বসরিকে চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে। বাবা মারতে 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 রাবিয়ার শরীরটাকে ফোলায়া দিয়েছি, পাগুলোকে ফোলায়া দিয়েছি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাত্রি বেলাতে বাবাজি বসে ইবাদত করতে পারে না, পারে না। দাঁড়িয়ে 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 রাবিয়া আল্লাহর ইবাদত করতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, গভীর রাত্রিতে বাদশা আপনার বিছানা থেকে উঠেছি, রাবিয়ার বাড়ির দিকে বাবা লক্ষ্য করেছে। বাবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাপ মাথার উপরে কে জানো নূরের চাদর বাবা ঝিলমিল 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 করতেছে। 4 জনাতে বাবা ধরে আছি। সকাল হয়েছে, বাদশা বলে গো রাবিয়া তুমি তো নিজেই বলেছো আমার ঘরে পুরুষ যেন যায় না, পারমিশন না পেলে। তুমি তো 4টা পুরুষ তোমার ঘরে দেখলাম। বাবা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতেছে এই বাদশা ওগুলা পুরুষ নয়, ওগুলা হলো আল্লাহর ফেরেশতা, আমার মাথার উপরে চাদর ধরেছিল। বাদশা বলো গো রাবিয়া ক্ষমা করে দাও, তুমি সত্যিকার আল্লাহর নেক বান্দি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলতে গো বাদশা ক্ষমা করতে পারি, আমার নবীজির কলমা পড়ে মুসলমান হতে হবে। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নাম ছিল রাবিয়া বসরি। জোরে বলুন। নামাজের টাইম হলে যদি ঝড় চলে আসতো, ঝড়ের উপরে যায় নামাজ পড়ে দিত কে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ঝড় চলছে, ঝড়। আচ্ছা বলতো ঝড় যদি আসে, যদি এখন কাপড় বাবাদের ছেড়ে দেন থাকবে, দাঁড়াবে, উড়ে ফেলে যাবে। তো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঝড় আসতো না, ঝড়ের উপরে যায় নামাজকে পেড়ে দিয়ে নামাজ আদায় করেছে। তার নাম হচ্ছে রাবিয়া বসরি। আমাদের ঘরের মা বোনদের মতন নয়। খালা কি রান্না রে খালা? খাসের গোশত আর বলিস না ওই আলু শাক রান্না করেছি, মানে বললে যে খাসের গোশত যদি বলে তোকে 2খান দিতে হবে। আমরা পায়ে পায়ে বাবা মিথ্যা কথা বলি।
পায়ে বাবা আপনার মিথ্যা কথা বলতে আছি বাবা, মিথ্যা কতদিন বলবেন, কতদিন চলবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণ নেবে বাবা কেউ বলতে পারবে না। ওই আমাদের এলাকাতে কালকে যেখানে আমি ছিলাম বাবাজি, ওই জায়গাতে বাবাজি জীবনী চলছে, আর বাবাজি হঠাৎ করে একজন মহিলা মারা গেল। কথা ছিল কি 12টা পর্যন্ত জীবনী, সেখানে 11:30টাতে জীবনী শেষ করে দিয়ে বাবাজি চলে আসতে হয়েছে। তো বাবা এই যে রাতের বেলা আপনারা বাড়ি যাবেন, হয়তো আপনারা শুয়ে যাবেন, হয়তো আপনার জীবনে সব থেকে বাবাজি শেষ ঘুম এটাই হতে পারে, ঠিক না? তাই আপনাদেরকে লাশ বেলায় বলে যায় যখন বিছানাতে যাবেন তওবা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, হ্যাঁ, তারপরে সূরা ইখলাস পড়বেন 3 বার, আয়াতুল কুরসি পড়বেন, নবীর প্রতি দুরূদ পড়ে বুকে ফু মেরে আপনি ঘুমিয়ে যাবেন। আমার নবী বলছে কোন উম্মত যদি এই রকম আমল করে তো মরার পরে তাকে জান্নাতে দেব। জি, ওযু করলেন, ওযু করে নেওয়ার পরে বিছানা যখন যাবেন আপনি 11 বার দুরূদ শরীফ, 3 বার ইখলাস সূরা, আবার 11 বার দুরূদ শরীফ বুকে ফু মেরে ঘুমিয়ে যাবেন। আমার নবীজি বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেব। জি, চলতে চলতে মানুষ মারা যায়, তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তোরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, কি নাম ভাই? আওকাত আলী, বাপের নাম? দেখেন কুদ্দুস আলীর বেটা আওকাত আলী এই গ্রামের ছেলে, তিনি দিয়েছে খোদার ঘর মসজিদে 20,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আওকাত আলী দিয়েছে 20,000 টাকার দাতা। আল্লাহ গো, আল্লাহ এই আওকাত আলী ভাইয়ের বাড়িতে আল্লাহ গো কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিও আল্লাহ। তিনি হয়তো বিদেশে আছে, আল্লাহ তার আপাত বিপদকে দূর করে দিও আল্লাহ, তাকে আরো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আওকাত আলী ভাই আমার, তিনি দিয়েছে 20,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামাসুল, আর একটা 20,000 টাকা হবে না? আছেন এখানে কেউ? আওকাত আলী ভাইয়ের মতন আর একটা 20,000 হবে না ভাই? আচ্ছা বলুন তো, আমরা মরণকে কে কে ভয়? সুবহানাল্লাহ। এই বাবাজি মরণকে ভয় করুন বাবা, মরণকে যারা ভয় করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শওকত আলী দিয়েছে, আচ্ছা শওকত আলী দিয়েছে 21,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত শওকত আলী দিয়েছে 21,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ
21,000 টাকা দিয়েছি আল্লাহ তিনার আব্বা মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আল্লাহ গো তিনার কবরে জান্নাতি বানায়া দিন আল্লাহ এসা কাতালির বাড়িতে আল্লাহ গো তিনার বাড়িতে বাবাজি কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান আমি আল্লাহ বাজার কোন কমিটি ভাই কে আছে বক্তা লিখেন ভাই বক্তা লিখেন বেরান ইসলাম মাদার সামানি কিরাম এই সুনামানি কেরাও আপনাদেরকে আমি শেষ কথা বলতে চাই রে বাবা মরে যেতে হবে একদিন অন্ধকার কবর সবাইকে চলে যেতে হবে তাই বাবা রে গুনাহ করবেন না মানুষের সঙ্গে ঝগড়া করবেন না 5 ওয়াক্ত নামাজ পড়ুন নবীর সঙ্গে মহব্বত করুন